যে কোনো কারণেই হোক তারা ক্ষমা চেয়েছে, দেশের এবং দেশের বাইরে গিয়ে তখন দুঃখ প্রকাশ করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। এ অবস্থায় বিতর্ক এড়ানোর আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ভোরের আলো ফোটার আগে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, অতীতের বিভেদ ভুলে জাতিকে ঐক্যবদ্ধ করাই মুক্তিযুদ্ধের আসল উদ্দেশ্য ছিল। প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে জামায়াত ইসলামী অতীতে তাদের অবস্থানের জন্য দেশি বিদেশি পর্যায়ে ক্ষমা চেয়েছেন। যদিও সেই ক্ষমার ভাষা সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, তবুও বিভাজন আঁকড়ে ধরে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া ঠিক হবে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি বিগত 17 বছরের শাসন ব্যবস্থাকে ইঙ্গিত করে বলেন, বিভাজনের রাজনীতি ও গণতন্ত্র ধ্বংসের মাধ্যমে প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। ইশরাক হোসেনের মতে, একটি গণতান্ত্রিক পরিবেশে সকল দলের অংশগ্রহণ ইতিবাচক। নতুন সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে চায় যেখানে পাহাড়ি, সমতল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিহিংসা নয়, বরং জাতীয় সংকট নিরসনে ঐক্যই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।